গাঁজার ঠেক ভাঙতে গিয়ে উত্তেজনা, গাঁজার ঠেক ভাঙতে গিয়ে রীতিমতো উত্তেজনা। তাহলে এখানে অত চিন্তা করবে কি হবে? তাহলে ও অত উল্টাপাল্টা কথা বলছে কেন? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দেবব্রত। দেবব্রত, কতদিন ধরে এই গাঁজার ঠেক চলছিল এবং তারপর দেখলাম সেখানে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছিল গাঁজার ঠেক ভাঙতে গিয়ে। একেবারে দেখো বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর এলাকায় দীর্ঘদিন ধরে এইভাবে এক শ্রেণীর অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজার ঠেক চালাচ্ছিল। একটি অবৈধ কনস্ট্রাকশন তৈরি করে সেখানে গাঁজার ঠেক চালিয়েছিল এবং দীর্ঘদিন ধরে এই অসাধু কারবার চলছিল। আজ যখন সেখানে বিষ্ণুপুরের এসডিপিও যায়, সেখানে তার নজরে আসে বেশ কিছু লোক সেখানে বসে গাঁজার ব্যবসা করছিল এবং গাঁজা খাচ্ছিল। তারপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেই থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি জায়গায় যে অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছিল সেই নির্মাণ কিন্তু আত্মভার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সব মিলিয়ে কিন্তু যখন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে আসে তখন তার আত্মীয়রা পুলিশকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে। এমনকি পুলিশের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে তাদের ভুল হয়ে গেছে, এই ধরনের কাজ তারা করবে না, আর আগামীতে তাদের যেন গ্রেপ্তার না করা হয়। এ নিয়েই কিন্তু একেবারে পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে অভিযুক্তর পরিবারের এবং যে সমস্ত আত্মীয়রা রয়েছে সেই আত্মীয়রা। তবে একটা প্রশ্ন উঠছে যে সরকারি সম্পত্তি দখল করে কিভাবে নির্মাণ হলো এবং হাসপাতালের পাশে কিভাবে দিনের পর দিন গাঁজা ব্যবসা চলছে এবং গাঁজার কারবারি চলছে। এ নিয়ে যেমন প্রশ্ন উঠছে একদিকে, সেই অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট একেবারেই সম্মানযোগ্য, কারণ পুলিশের তৎপরতায় আজ গ্রেপ্তার হলো এবং অবৈধ ঠেক ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। অরিতা, একেবারেই না না গাঁজা টাঞ্জা কিছু ব্যবসা না, আমরা সব এমনি স্বাভাবিক হয় যেমনি আগে লোক আড্ডা মারতো সেরকমই আড্ডা মানি আমরা। হাসপাতালে সরকারি জায়গায় জিনিস ওনারা চাইছেন, আমরা ছেড়ে দিচ্ছি। না না ব্যবসা এখানে আমরা রেডিমেড ব্যবসা করি, চা দোকান করি। এখানে এমনি সরকারি জায়গা আমাদের ওয়ার্নিং দিয়েছিল এগুলো সব তুলে নিতে। আমরা তবুও ভেবেছিলাম থাকবে, এখন কি করবে না, এখন ছেড়ে দিতে হবে, কোনো উপায় নেই। নিউজ 18 বাংলার খবরের জের, উলুবেড়িয়া রাজাপুর তুলসী